নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 15ই ডিসেম্বর পূর্ণিমা, অঘ্রাণ মাসের পূর্ণিমা। এই দিন আপনারা যদি পারেন একটি গাছের শিকড় তুলে নিয়ে এসে আপনাদের তিজোরি বা আলমারিতে বা ঠাকুরের স্থানে রেখে দিন। চতুর্দিক দিয়ে আপনাদের পয়সা ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন। পয়সা তো আর আকাশ থেকে টপকে পড়ে না, তার জন্য ইনকাম করতে হয়, তো সেই ইনকামের পথ আপনারা পেয়ে যাবেন। তার সাথেই জানাবো বন্ধুরা, একটি বিশেষ টাইমে ভোরবেলা শুধু মোবাইলে আপনারা অ্যালার্ম দিয়ে অ্যালার্মটা বাজলেই ঘুম থেকে উঠে বসে আপনাদের হাত দুটোকে দর্শন করবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে। এই উপকার আমি পেয়েছি, তাই আপনাদের কাছেও শেয়ার করতে চলে এসেছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আগামী 15ই ডিসেম্বর রবিবার অঘ্রাণ মাসের পূর্ণিমা। অঘ্রাণ মাস বা অগ্রহায়ণ মাস বিষ্ণুর যেমন প্রিয়, মা লক্ষ্মী দেবীরও প্রিয় এই মাস, সকলেই জানেন। আবার পূর্ণিমা আবার পড়েছে রবিবার। এই রবিবারে রয়েছে কিন্তু পুষ্য নক্ষত্র। এই রবিবারে 3টি যোগ একসাথে, রবিবার, তার ওপর পুষ্য নক্ষত্র, আবার রয়েছে পূর্ণিমা। এই বিশেষ দিনে যা কিছু কার্য করবেন বলা হয়ে থাকে, সমস্ত কার্য কিন্তু সিদ্ধ লাভ করা যায়, অর্থাৎ সকল কাজের ফল আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই দিন পুষ্য নক্ষত্র যদি রবিবার আর বুধবার পড়ে, তাহলে আপনারা কখনোই দ্বিতীয়বার ভাববেন না এই সুন্দর একটি কাজ করতে। তো বন্ধুরা, কোন সেই কাজ দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন, স্কিপ না করে দেখুন। আশা করব ভিডিওটি আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে। বন্ধুরা, তার আগে জেনে নিন কোন সেই সময় আপনারা ঘুম থেকে অ্যালার্ম দিয়ে রেখে ঘুম থেকে উঠবেন আর নিজেদের হাত দুটো দর্শন করবেন। দেখুন বন্ধুরা, ইউনিভার্স বা আপনাদের যে কুলগুরু বা ইষ্ট দেবতা বা আপনারা যে দেবদেবীর ভক্ত, সেই দেবদেবীকে প্রণাম জানানোর একটি বিশেষ টাইম রয়েছে। বন্ধুরা, সকলেই জানেন ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর 3টে থেকে 5টা, এই টাইমটা সব থেকে ভালো সময় হলো দেবদেবীকে স্মরণ করা। এই সময় দেবদেবীরা জেগে থাকেন, এই সময় দেবদেবীরা জাগ্রত থাকেন, তাদের কাছে যা চাইবেন কিন্তু তাই পেয়ে যাবেন। তো কোন সেই সময় বন্ধুরা, আপনারা আজ থেকেই, যখন থেকে আপনারা ভিডিওটি দেখছেন, তখনই মোবাইলে আপনারা একটি টাইম রোজ ডেলি সেটিং করে রেখে দিন। এই টাইমে অ্যালার্ম আপনাদের যেন মোবাইলে বাজে। কোন সেই টাইম? ভোর 3:33, অর্থাৎ 3:03 যেন থাকে আর ভোর যেন হয়, ব্রহ্ম মুহূর্ত যেন হয়। তাই ভোর 3:33 এই টাইমটা আপনারা মোবাইলে আজ থেকেই সেটিং করে রেখে দিন, যেন আপনাদের ঘুম এই টাইমে ভাঙে। এরপর আপনারা কি করবেন? অ্যালার্মটা বাজলেই সঙ্গে সঙ্গে জেগে যাবেন। জেগে গিয়ে কিছুই করতে হবে না, ওখানেই বসে আপনারা দুটো হাত ভালো করে রগড়ে নেবেন বা ঘষে নেবেন। হাত দুটো ঘষে নেবার পর আপনারা এই হাত নিজেরা একবার দর্শন করে আপনাদের মাথায় বুলিয়ে নেবেন। তারপর আপনারা আপনাদের যে ইষ্ট দেবতা, থ্যাংক ইউ ইউনিভার্স বলতে পারেন, বা আপনাদের যে ইষ্ট দেবতাকে ধন্যবাদ জানাতে পারেন যে আপনাকে একটা সুন্দর জীবন দিয়েছেন। অর্থাৎ আমি যেভাবে বলবো যে, ধন্যবাদ প্রভু, আমাকে তুমি এত সুন্দর একটা জীবন দান করেছো, আমি যেন সমস্ত দিকে শুভ লাভ করতে পারি, আমার দিন যেন খুব সুন্দরভাবে কাটে, আমি যেন চারদিক থেকে উন্নতি করতে পারি। এই জিনিসটি বলে আপনারা আবার ঘুমিয়ে পড়তে পারেন বা আপনাদের কাজ করতে পারেন। শুধু টাইমটা মনে রাখবেন, 3:33 ভোর। এই সময়, বারবার বলছি, এই সময় সমস্ত দেবদেবী জাগ্রত থাকেন। এই সময় যা চাইবেন আপনারা তাই পাবেন।
বলা হয়ে থাকে ভোর 3টে বেজে আপনারা সরস্বতী মা আমাদের জিভার ডগায় এসে বসেন। 3টে বেজে থেকে 15 মিনিট, 3টে 10 থেকে 15-র মধ্যে দেবী সরস্বতী প্রত্যেকেরই জীবের মধ্যে থাকেন। যে যা চায় একমাত্র মনস্কামনা পূরণ করতে পারেন এই সময়টা। ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রমতে খুবই গুরুত্বপূর্ণ সময়। ভোর 3টে থেকে 5টা এই সময়টা যদি কেউ কাজে লাগাতে পারে যে কোনো না যে কোনো উপায়ে, আপনারা কিন্তু সফল হবেনই হবেন। এরপর আসি বন্ধুরা, রবিবার পুষ্য নক্ষত্র আর পূর্ণিমা তিথিতে কোন সেই গাছের শিকড় যা আপনাদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, আকন্দ ফুলের গাছ সকলেই আশা করি চেনেন। আজকাল তো আবার অনলাইনে অর্ডার করলেও চলে আসে, কিন্তু আমি বলবো নিজেরা গিয়ে যদি শেকড় উপড়ে বাড়িতে আনতে পারেন এই পুষ্য নক্ষত্র পূর্ণিমা তিথি চলাকালীন, তার ফল লাভ আপনারা দ্বিগুণ। বন্ধুরা, এই আকন্দ গাছের কালার কিন্তু দুরকম হয়, একটা হালকা বেগুনি রঙের হয় আর হয় একটা একদম সাদা আকন্দ ফুল, যেই আকন্দ ফুল ভোলেনাথের খুবই প্রিয়। এই আকন্দ গাছের শিকড় আপনাদের লাগবে কিন্তু সাদা আকন্দ গাছ বা শ্বেত আকন্দ গাছ। এই গাছের শিকড়ে বলা হয়ে থাকে গণেশজির বাস হয়ে থাকে, তাই আপনারা এই দিন এই গাছের শিকড় বাড়িতে আনছেন মানেই গণেশজিকে বাড়িতে নিয়ে আসছেন। বিশেষ করে পূর্ণিমা তিথি পুষ্য নক্ষত্র দুটোই কিন্তু মহালক্ষ্মীর যোগ, আর এই যোগে আপনারা যদি আনতে পারেন এই দিন বাড়িতে, খুবই কিন্তু ভালো লাভ পাবেন। তবে একটু লক্ষ্য রাখবেন এই গাছের শেকড় যেন আপনারা সুন্দরভাবে বেশ একটু মোটা দেখে শিকড় আপনারা উপড়ে আনবেন বা কেটে আনবেন। তার সাথে বলবো যদি গাছটা 5 বছরের পুরনো হয় তাহলে তো খুবই ভালো বন্ধুরা। আপনারা সাদা আকন্দ গাছের শিকড় উপড়ে নিয়ে বাড়িতে নিয়ে আসুন, তারপর একটি লাল কাপড় জড়িয়ে আপনারা আপনাদের ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন বা আপনাদের আলমারির লকারে রেখে দিতে পারেন। দেখুন টাকা পয়সার ইনকামের সোর্স কোন দিক থেকে খুলে যায়, কিভাবে আপনাদের গৃহে টাকা পয়সা ইনকামের সুযোগ চলে আসে, সমস্ত বাধা কাটিয়ে কিভাবে আপনারা উন্নতি করতে পারেন। দ্বিতীয় আরেকটি অপশন আছে বন্ধুরা, দূর্বা ঘাস। যদি দূর্বা ঘাসও আপনারা আনতে পারেন এই দিন পূর্ণিমা তিথি চলাকালীন, রবিবার সকালবেলায় স্নান সেরে তারপর আপনারা কাছে পিঠে যেখানে দূর্বা ঘাস থাকবে সেইখান থেকে আপনাদের উপড়ে আনতে হবে। নিজেদের বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু নয়, পাশাপাশি কোথাও থেকে দূর্বা ঘাস উপড়ে নিয়ে ওই ভালো করে বাড়িতে নিয়ে এসে জলে ধুয়ে নিলেন, তারপর গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লাল সুতো দিয়ে বেঁধে আপনারা আলমারির লকারে বা ঠাকুরের স্থানে বা ভালো করে যেখানে হোক ভালো স্থানে রেখে দিন এই পুষ্য নক্ষত্র আর পূর্ণিমা তিথি চলাকালীন। বারবার বলছি বন্ধুরা, এই দিনটি কিন্তু একদমই হাতছাড়া করবেন না, করে দেখুন সফলতা কিন্তু আপনারা পাবেনই পাবেন। এছাড়াও বন্ধুরা, এই দিন যাদের টাকা পয়সার খুবই অর্থকষ্টে যারা থাকেন, একদম আর্থিক সচ্ছলতা যাদের নেই, একদম খুবই টাকা পয়সার কষ্ট যাদের জীবনে রয়েছে, তাদের বন্ধুরা একটা জিনিস করতে পারেন, 10টা সবুজ এলাচ আপনারা কিনে নিয়ে আসুন এই দিন। আর এই দিন থেকেই একটি ছোট্ট কাচের বাটিতে সবুজ এলাচ আপনাদের ঘুমোনোর সময় মাথার বালিশের কাছে রেখে ঘুমোন। ওইখানেই রেখে দিন আপনাদের এই এলাচ সহ বাটিটা। দিনের পর দিন, মাসের পর মাস রেখে দিন, আবার ওটা পরের পূর্ণিমায় চেঞ্জ করতে পারেন। পুরনো এলাচগুলো আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন বা নিজেরাও একটা করে এলাচ দানা খেতে পারেন। করে দেখুন বন্ধুরা, সফলতা কিন্তু পাবেনই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। করে দেখুন, সফলতা কিন্তু পাবেনই। তার সাথে এই দূর্বা ঘাসের যখন তুলে আপনারা মা লক্ষ্মীর কাছে রাখছেন, যদি আপনারা মহালক্ষ্মীর মন্ত্র 108 বার জপ করতে পারেন তাহলে তো মা লক্ষ্মী দুহাত ভরে আপনাদের একদম ঢেলে দেবেন, দুহাত ভরে আশীর্বাদ করবেন। মা লক্ষ্মীর সাথে সাথে কুবেরজিরও বাস হয়ে যায় এই দিন এই কাজ করলে।
তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ধরনের নিত্য নতুন ছোটোখাটো বাড়ির যে ঘরোয়া ভিডিও বা ঘরোয়া টোটকা পাওয়ার জন্য, যার ফলে আপনাদের জীবনের সমস্ত দুর্দিন কেটে যেন সুদিন আসতে পারে, এটাই কিন্তু এই চ্যানেলের মূল লক্ষ্য। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। প্রতিটি টোটকা, প্রতিটি উপায় খাতায় লিখে রাখুন, একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।